নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি। তবে আজকে একটি বিশেষ দিন। আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে মানত পূরণ করতে। আমার বর মানে সৌম্য একটা মানত করেছিল দক্ষিণেশ্বর মায়ের কাছে 51টা নারকেল দিয়ে পুজো করবে। তাই আমরা সকাল সকাল 4:30টার সময় উঠে রেডি হয়ে গেছি। আর এই যে 51টা নারকেল, একটা নারকেল এক্সট্রা নিয়েছি যদি কোনো কিছু খারাপ পড়ে তাই। তারপরে তো সবাই আস্তে আস্তে রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে নেমেও পড়েছে। আমরা মানে আমি, সৌম্য আর শ্রেয়া করে অটোতে করে যাব, আর মা আর বাবা করে স্কুটিতে করে যাবে। কারণ 51টা নারকেল নিয়ে টোটোতে করে অটোতে করে যাওয়াটা একটু চাপের ব্যাপার। পুরোটা বুক করতে হয়, আবার বুক অনেকে নিতেও চায় না। তাই বাবার গাড়িতে স্কুটির সামনে ওই 51টা নারকেলের বস্তা তুলে নিচ্ছে। মা আর বাবা করে আগে পৌঁছে যাবে, আর আমরা টোটো অটোতে করে পৌঁছে যাব। আর মা যেরকম বললো যে আমরা এখানে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে মিষ্টি কিনে নেব, আর মা ওখানে গিয়ে ফুল কিনে নেবে। তো আর ওখানে তো ধূপ জ্বালাতে দেয় না, তাই ধূপের কোনো দরকার নেই। আলতা সিঁদুর শাড়ি মা নিয়ে নিয়েছে। আমরাও বেরিয়ে পড়েছি টোটোর উদ্দেশ্যে, মা বাবারা বেরিয়ে গেছে। তবে জানেন, এই মানতটা সৌম্য বিয়ের আগে করেছিল ওর একটা কাজের জন্য। কিন্তু এই মানতটা ও দক্ষিণেশ্বর মায়ের কাছেও করেছিল, আর কামাখ্যা মায়ের কাছেও করেছিল। কিন্তু কামাখ্যা মায়ের কাছে আমরা দুজনে জোড়ায় গিয়ে পুজো দিয়ে এসেছিলাম, ও সেটা বলেছিল। কিন্তু দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দেওয়া হয়নি, বাড়ির পাশেই, অথচ টাইম হয়ে ওঠে না, বা বলতে পারেন মা হয়তো আমাদেরকে এতদিন ডাকেনি। কিন্তু আজকের হয়তো মায়ের আমাদের কথা মনে পড়েছে, ডেকেছে, তাই হঠাৎ করেই ঠিক করলাম যে আজকে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। আজকে বৃহস্পতিবার, ভালো দিন। হ্যাঁ, শনি মঙ্গলবার ভালো হয়, কিন্তু ভিড় হয়। আর ভাবলাম যে আজকের যখন ডেকেছে তাহলে আজকেই যাই। আজকের মনে হলো আমাদের, তাই টোটোতে করে আমরা রওনা দিলাম দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আর যেরকম আমাদের যাওয়ার পথে মায়ের তো দর্শন এমনিও পাওয়া যায়। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন মন্দিরটা, সকালবেলা খুব ভালো লাগছে। এত ভোরবেলা গেছি তো, আর কোনো লাইন পাওয়া যায় না এত সকালে গেলে। আর আমরা তিনজনে এই যে অটোতে, টোটো ছাড়িয়ে তারপর অটোতে উঠলাম, আর অটোই হচ্ছে লাস্ট। এরপর গিয়ে একদম নামবো মন্দিরের কাছে, মন্দিরের গেটের কাছে। কিন্তু এই যে মানে বালিখালের যে এই যে গঙ্গাটা দেখা যায় না, এত সুন্দর লাগে। আর সকালবেলা কত মানুষে যে মর্নিং ওয়াক করতে আসে, সে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। সকালটা এত ভালো লাগে না এরকম করে দেখতে। তবে হ্যাঁ, সকালবেলাটা ওঠা হয় না, বা এরকম করে মর্নিং ওয়াক করতে যাওয়া হয় না। কিন্তু যেদিন যেদিন বেরোই সেদিন সেদিন খুব ভালো লাগে। ওই যে দূর থেকে দেখছেন মায়ের দর্শন পাওয়া যাচ্ছে, মায়ের মন্দির দেখা যাচ্ছে, আর ভালো লাগে। সকালবেলা একটু পুজো দিয়ে আসলে, করলে খুব ভালো লাগে। তাই আজকেও আমরা তিনজনে, আর বাবা মা তো একটু আগেই বেরিয়ে গেছে, আমরা 5 জনে মিলে সপরিবারে চললাম মায়ের কাছে, মায়ের সঙ্গে দেখা করতে। দেখলেন, গল্প করতে করতে ঠিক পৌঁছে গেছি। এই যে দক্ষিণেশ্বর রানী রাসমণি ফ্লাইওভার, গেট নাম্বার 12। আমরা গেট নাম্বার 12 দিয়ে গেছিলাম, কারণ এই দিক দিয়ে গেলে জানেন, এখানে না দক্ষিণেশ্বরের যে মানে মন্দিরের যে ছবিটা, ওখানে একটা কাঁচে না খুব সুন্দর করে ডিজাইন করা আছে। ওখানে গিয়ে অনেকে সেলফি তোলে, ছবি তোলে। তাই আমরাও ভাবলাম এই দিক দিয়ে যাই, তাহলে আমরা একটু ছবি তুলতে পারবো। বড়মশাইকে ফোনটা দিয়েছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য। আমাদেরকে বলল যে এগিয়ে গিয়ে দাঁড়াও, তবেই ভিডিওটা ভালো আসবে। এক্সিলেটারে দাঁড়িয়ে কে হাঁটা দেয় বলুন তো। যাই হোক, এই রকম মজা করতে করতে আমরা তো পৌঁছালাম। তবে হ্যাঁ, এখানে যে সাইডের যে দোকানগুলো আছে না, এখান থেকে আমরা ফল বা মিষ্টি কিছুই নিইনি। আর মা যে বলেছিল বাড়ির পাশে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতে, সেই দোকানটা এত সকালবেলা খোলেনি, তাই আমরা মিষ্টিও কিনতে পারিনি। দেখেছেন কি সুন্দর না ফ্লাইওভারটা? তবে হ্যাঁ, বড়মশাইয়ের বাড়ি এখানে, ছোটোবেলার থেকেও এখানেই থেকেছে। কিন্তু ও জানতো না যে দক্ষিণেশ্বর মন্দিরের কোন দিক দিয়ে যেতে হবে। মানে ও ছোটোবেলায় এসেছে, ও ভুলে গেছে। আর এই ফ্লাইওভারের চারদিকে যে ফাঁকা জায়গাটা দেখছেন, ও ভেবেছিল এখানে কাঁচ দিয়ে ঘেরা, আর পুরোটাই এসি। মানে মানুষের কি কোনো চাওয়া পাওয়ার শেষ আছে বলুন তো? যাই হোক, এইরকম মজা করতে করতে এগোচ্ছি।
আর এই যে দুই দিকের কাউন্টারগুলো, এনারা তো বলছেন প্রসাদ কিনতে, ঠিক আছে, মানুষ এরকম বলে, কিন্তু হাত জোড়ো করে হাত ধরে টানাটানি করে এগুলো একটু খারাপ লাগে, এটা তো ঠিক নয়। যার নেওয়ার হবে সে নিশ্চয়ই নেবে, আমরা তো আর প্রত্যেক দোকান থেকে নিতে পারবো না। আর মিষ্টি পাইনি বলে তাই এখান থেকেই মিষ্টি নিচ্ছি, আমরা ফ্লাইওভারের ওপর থেকে নিইনি, নিচ থেকে নিয়েছি। আর এই যে তারপর আমরা জুতো আর ফোন জমা দেওয়ার জন্য এগোচ্ছি। এখানে ভিডিও করা যাবে না মন্দিরের ভেতরে, এটা মন্দিরের বাইরে, তাই সবাই মিলে সপরিবারে চললাম জুতো আর ফোন জমা দিতে। আর জানেন, এখানে যারা দূর থেকে তীর্থ করতে আসে বা দক্ষিণেশ্বর মায়ের সঙ্গে দেখা করতে আসে, তারা এখানে খেতে পারেন। ওই যে দেখছেন ভোজনালয়, ওখানে না খাওয়ার পাওয়া যায়, অনেকগুলো কাউন্টার আছে খাওয়ারের, কচুরি অনেক কিছু খাওয়ার পাওয়া যায়। আমি যদিও খাইনি ওখানে কোনো দিন, আমাদের বাড়ি যেহেতু কাছে তাই আমরা চলে আসি। তারপরে তো একে একে সবাই নিজের যে যার জুতোর দায়িত্ব নিজেদের, তো জুতো জমা দেওয়া শুরু করে দিয়েছে, আর একটা কাউন্টার দেবে। আর এই যে আমার জুতো, আমি জুতোটা দিয়েই চলে যাব ফোনের কাউন্টারে। ফোনের কাউন্টার আলাদা, জুতোর কাউন্টার আলাদা। তারপরে তো আমরা দুজনে মিলে চললাম আবার ওপরের দিকে, দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। ভেতরে তো ভিডিও করতে দেবে না, ফোন জমা নিয়ে নিয়েছিল, তাই পুজোটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে জানেন। ভালো করে মায়ের সামনের থেকে দর্শন করে মনের আবার কামনা জানিয়ে এসেছি। তারপর চলছি বাড়ির উদ্দেশ্যে, কিন্তু বড়মশাইয়ের প্রচণ্ড গরম লেগেছে আর জল তেষ্টা পেয়েছে, তাই আমরা বেরিয়েই জলের বোতল কিনতে ছুটে গেল। কিন্তু জলের বোতল দিয়েছিল একটা অন্য, উনি আবার জামারকে ম্যাচ করে বোতলটা কিনে এনেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই।